সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পবিত্র জুমাবারে পবিত্র একটি মাসে শাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ঘরের মেহমান করেছেন। যে রব্বুল আলামিন, সে রবের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখন আর কোন মাস চলে বলেন তো? শাবান মাস। কি মাস চলে? শাবান মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রমজান ব্যতীত শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে অন্য কোন মাসে এত বেশি তিনি রোজা রাখতেন না। সুবহানাল্লাহ বলেন। রমজানুল মুবারকের পূর্বের মাসে যদি আপনি প্রস্তুতি না গ্রহণ করেন, তাহলে এই মহিমান্বিত এই উচ্চ মাসের যেই আকাঙ্ক্ষা আমাদের জীবনে আসে, আমাদের এই শুদ্ধ করার জন্য আসে, আমরা পরিপূর্ণভাবে এই রমজান মাসে শুদ্ধ হতে পারবো না। এই জন্য প্রস্তুতি দরকার আছে কিনা? যদি প্রস্তুতি দরকার থাকে, তাহলে আমাদেরকে জানতে হবে শাবান মাসের ফজিলত। শাবান মাসের ফজিলত, শাবান মাসের 15 তারিখে একটা ফজিলত পূর্ণ রাত্রি আছে। অনেক আলেম ওলামা বলতে সহিহ হাদিস থেকে বর্ণিত আছে যে আজকের খুতবার মধ্যে আমি যে হাদিসটি উল্লেখ করেছি, সেই হাদিসে সেটাও শাবান মাসের 15 তারিখের ফজিলত সম্পর্কে সে হাদিসটি উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফের মধ্যে নিসফু মিন শাবান এর অর্থাৎ শাবান মাসের 15 তারিখ নিয়ে অনেক আলোচনা আছে। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস, এখন আমাদের কি মাস চলতেছে বলেন তো? আরবি মাস শাবান মাস। এটি হচ্ছে রমজানুল মুবারকের পূর্ব মাস, অর্থাৎ শাবান মাসের পরে মায়ের রমজান আসতেছে। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল ইবাদত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসফু মিন শাবান সম্পর্কে, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফু মিন শাবানে যখন সূর্য যখন ডুবে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। প্রথম আসমানে নেমে আসি বলে, ও বান্দা, আজকে এই বিশেষ রাত্রিতে কে আছো ক্ষতিগ্রস্ত? আমার কাছে চাও, আমি তার ক্ষতিগ্রস্ত থেকে, তাকে বিপদ থেকে মুক্ত করে দিব। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে চাও, আমি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শুধু তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রত্যেক বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দা আমার কাছে চা, আজকে স্পেশাল রাত্রিতে তোরা যা চাবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। নিসফু মিন শাবানের 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, আর সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমভাবে ক্ষমা করে দিবে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। অর্থাৎ শবে বরাত রাত্রির কথাই আমি বলতেছি। কিসের কথা বলতেছি বলেন তো? শবে বরাত রাত্রির কথা বলতেছি। আল্লাহ রাসূল বলেন, 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত আর সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফু মিন শাবান রাত্রিতে ক্ষমা করে দিবে। সে যদি ভালো করে আল্লাহর কাছে তওবা করে এবং আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্পেশাল রাত্রির মধ্যে আর বান্দাদেরকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। যে 3 শ্রেণীর ব্যক্তি ক্ষমা পাবে না, এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে হিংসুক। কি বলেন তো? হিংসুক বুঝেন? মানে অন্যের ভালো কিছু পছন্দ করতে পারে না, তাদেরকে বলা হয় হিংসুক। দেখেন, হিংসুককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্পেশাল রাত্রির মধ্যে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই স্পেশাল রাত্রিতে 3 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করব না, আর সবাইকে আমি আমভাবে maaf করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো হিংসুক, যারা অন্যের ভালো পছন্দ করতে পারে না, যারা অন্যের ভালো কাজ, ভালো দিক পছন্দ করতে পারে না, তাদের অন্তঃকরণের মধ্যে শুধু জ্বলে, এ কিভাবে এত ভালো হয়ে চলে,
এই কিভাবে এটা চলে, কিভাবে থেমে দেওয়া যায়, তার উন্নতিকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। এক ধরনের ব্যক্তি আছে এরকম, কিন্তু সে জানে না সে যে নিজেকে নিজে ধ্বংস করতেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার হলো শিরিককারী। যারা শিরিক করে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করে, আল্লাহ ব্যতীত অন্য কাউর কাছে সাহায্য প্রার্থনা করে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে নিজের মনিব হিসাবে মানে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ বা দুনিয়া পরিমাণ যদি গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়া, ওই গুনার মধ্যে যদি শিরিকের গন্ধ না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই গুনার দিকে রহমতের নজরে তাকাবো। সুবহানাল্লাহ। আর যখন বান্দা বলবে, আল্লাহ আমি গুনাহ তো করে ফেলাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনার দিকে তাকাবেন। আর সেই জায়গায় যদি শিরকের গুনাহ না থাকে, বান্দা যখন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত জীবন গড়তে হবে। শিরিক মুক্ত কি জীবন গড়তে হবে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসাবে মানা যাবে না। যদি আপনি যদি ঈমান এত একটা দামি জিনিস, যদি পৃথিবীতে ঈমান ব্যতীত কোন ব্যক্তি কোন দামি জান্নাত পেত, তাহলে আল্লাহর রাসূলের চাচা আবু তালেব সবচেয়ে উচ্চ মাকাম জান্নাত পেয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যত সাহাবী ছিলেন, যত লোক ছিলেন, যত উম্মত ছিলেন, যত জনে আল্লাহ রাসূলের জন্য যা করেছেন, এর চেয়েও 1000 কোটি গুণে বেশি আল্লাহ রাসূলের জন্য আবু তালেব করেছেন। কিন্তু ঈমান না আনার কারণে আবু তালেবও জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি ঈমান থাকতো, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পর্যন্ত বলেছে, চাচা আপনি শুধু আল্লাহর তাওহীদটা, আপনি আল্লাহর একত্ববাদ ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি আল্লাহর কাছ থেকে আপনার জন্য চেয়ে নিব, আপনি ঘোষণা করেন। চাচা বলল, ভাতিজা শেষ মুহূর্তে তুমি আমাকে জ্বালাতন করো না, তোমাকে আমি ভালোবাসি, তুমি সবকিছু তোমার সত্য ঠিক আছে, কিন্তু আমি আমার বাপ দাদার আর বংশের মধ্যে চুনকালি দিতে পারবো না, আমি পারবো না বাবা, আমি এটা বলতে পারবো না। না বলার কারণে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। আহেরে চাচা, যদি আল্লাহর তাওহীদটাও যদি আপনি ঘোষণা করে যেতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশের মাধ্যম হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যেতাম। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু তালেবের ব্যাপারে আপনি কি বলতে চান, আপনার চাচার ব্যাপারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচার ব্যাপারে আমি তোমাদের কাছে বলে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে আবু তালেব জাহান্নামে যেতে হবে, এবং আবু তালেবের সর্বনিম্ন শাস্তি হবে, যে শাস্তি হবে তাকে 2টি এই আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে, আর ওই 2টি আগুনের স্যান্ডেল পরিধান করার পরে তার মোজকগুলি উতরাতে থাকবে নাকে দিয়ে এবং কানে দিয়ে গলে গলে মোজকগুলি পড়তে থাকিবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তি এত ভয়াবহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি যেই কথা বলতেছি শাবান মাস সম্পর্কে, নিসফু মিন শাবান, 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। 1 নাম্বার হচ্ছে হিংসুক, 2 নাম্বার হচ্ছে শিরিককারী, আর 3 নাম্বার হচ্ছে মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করেছে, ওই অন্যায়কৃত ডাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে maaf করবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা কাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে হাদিসটি খুতবার শুরুতে আরবি যে হাদিসটি পড়েছি, ওই হাদিসটির বর্ণনা হচ্ছে যে আল্লাহ রাসূল বলেন, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন
কতজন আদম সন্তান পৃথিবীতে এই বছর আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা লিপিবদ্ধ করেন। আর কতজন বনি আদম এই বছর ইন্তেকাল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে নির্ধারণ করেন। আল্লাহু আকবার বলেন। জানি না আমার আপনার কি হয়, এই নিসফু মিন শাবানে পূর্ব থেকে আমাদের হয়তো কারো জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু লিখে দিয়েছেন। জানি না পূর্বে যে নিসফু মিন শাবান অর্থাৎ শবে বরাত রাত্রি আসতেছেন, ওই রাত্রিতে আমরা কে পড়ে যাই বনি আদমের মধ্যে, বনি আদম সন্তানের মধ্যে আমরা কে পড়ে যাই এই মৃত্যুর ওর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। এই জন্য সর্ব অবস্থায় ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন নিসফু মিন শাবান রাত্রিতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে শোয়া ছিলেন। এক পর্যায়ে যখন আমি রাত্রির বেলা আমি জাগ্রত হয়ে গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাশে পাইলাম না। না পেয়ে আমি খোঁজা শুরু করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে চলে গেছেন। সেখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির বেলা কবর জিয়ারত করতেছেন। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রাসূলের যখন কবর জিয়ারত শেষ হয়েছে, আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কখনো দেখি নাই রাত্রের বেলা আপনি কবরস্থান জিয়ারত করতে, আজকে দেখলাম, এটার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি কি জানো না আজকে নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে অসংখ্য অসংখ্য মুদ্দাদেরকে মাফ করে দিবে। যাদের মা মারা গেছে, যাদের বাবা মারা গেছে, যাদের ভাই বোন মারা গেছে, সন্তান মারা গেছে, আজকে রাত্রিতে তারা যদি তাদের সন্তানের জন্য, তাদের মায়ের জন্য, তাদের বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদলতে তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে নাজাতের ফয়সালা দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিসফু মিন শাবানে শুধু ইবাদত, কিন্তু কেউ যদি এটাকে বাদ দিয়ে চলে সেও বাড়াবাড়ি করবে। আবার কেউ যদি হালুয়া রুটি নিয়ে দৌড়াদৌড়ি করে সেও বাড়াবাড়ি করবে। কিন্তু নিসফু মিন শাবানের ইবাদত সম্পর্কে অসংখ্য হাদিস উল্লেখ হয়েছে।